আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রোজিনা ইন্ডিয়ার ভিলেজ স্টাইল ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে। আজকে আমি যা যা রান্না করতে যাইতেছি তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাইতেছি। তো আজকে বাড়িতে একটু মেহমান আইতেছে, তাই ভাবলাম একটু অন্যরকম রান্না আয়োজন করা হলো। আর যে কটা রান্নার আইটেম করলাম তার দুইটা রান্নার আইটেম আমি তোমাদেরকে দেখাবো প্রপারলি, আর তোমার বাকি কেটে অল্প অল্প একটু দেখিয়ে দেবো মানে কি রান্না করা হলো। তো রান্না করার জন্য আমি এখানে তোমার ফার্মের মুরগি, লোকাল মুরগি কুইটা বেছে রেডি কইরা ওখানে তোমার আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজের কুচি, পরিমাণ মতো লবণ, যা যা মশলা লাগে আর কি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মশলা গুঁড়া সব এক এক করে আমি ফার্ম মুরগি আর লোকের মুরগি দুইটাতে সমানভাবে দিয়ে, তারপর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। আজকে রান্না করতে চাইতেছি তোমার হলো মাছ আছে তোমার লাউ দিয়ে, ফার্মের মুরগি দিয়ে আলু দিয়ে, আর লোকাল মুরগি আলু, পায়েস, পোলাও এসবই রান্না হবো। ডাল চাল আছে সঙ্গে। তো আলু দিয়ে একসঙ্গে ফার্মের মুরগিটার সঙ্গে আলু একসঙ্গে মেখে নিলাম, আমি মেখে রেখে দিলাম, আলাদা আলাদা করে আলু দিব না। তারপরে লোকাল মুরগিতে সব মশলাপাতি দিয়ে তারপরে এখানেও আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে, তারপরে হাতে একটু পরিমাণ মতো তেল নিয়ে মশলাটা সুন্দর করে আলুর সঙ্গে আর মাংসটা মিশিয়ে নিব। ভালো করে মশমশা করে মাইখা রাইখা দিয়া হাত পা ধুয়ে আইসা তারপরে আমি আজকে চুলায় রান্না করতেছি। তো চুলায় বসিয়ে দিলাম। এই যে খাড়াই দেখলা কড়াই বাটিতে মাখানো গেতাছিল না ভালোভাবে, তাই কড়াইতে ঢেলে একটু জায়গাটা হলবল হলো ভালোভাবে মেখে নিতেছি। এখন আমি ভিডিওর ভয়েসটা দিতেছি, এখন তোমার বাজে সকাল 10টা। তো ওই যে হাঁসে প্যাক করতেছে, হাঁসের খাবার দিয়ে আসি একটু, তারপরে আবারও ভয়েস দেন না, ভয়েসটা ওকে করে থুয়ে যাই। এভাবে দেখো সুন্দর করে মা খাইয়া রাইখা দিছি দিয়ে, তারপরে এই যে রোদ্রের খিড়কির এখানে রাইখা তারপরে এখানে আমি রান্না শুরু করব। ভাবলাম যে খিড়কির থেকে রোদ্রের পোহর আসতেছে, এখানে একটু রোদ্রের পোহর বসে চুলাই, ওইদিকে তোমার পায়েস রান্না হইতেছে, আর এইদিকে তোমার আমি কড়াইতে তেল দিয়ে হলুদের ছড়ি, তোমার রসুনের গুঁড়া আর হলো পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, তেজপাতা, জিরা সুন্দর করে ভালোভাবে তেলের মধ্যে মাইখা ভাইজে নিতেছি। ওইদিকে আবার আরেকটা চুলায় তোমার লোকাল মুরগির জন্য তেল দিয়ে দেখো রসুন পেঁয়াজ সুন্দর করে ভাইজে নিয়ে দোটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে আস্তে আস্তে আমি একটু মশলার ভাগি কম লাগলো, সেই জন্য একটু মশলার ভাগিও দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে দেখো এই যে মশলা করে সুন্দর করে লালচিটে করে কষিয়ে নিতেছি। কষানো যখন হয়ে যাব তারপরে এই যে পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এটাতেও দিয়ে দিচ্ছি, ফার্মের মুরগিতেও দিয়ে দিলাম, ব্রয়লারেও, তারপরে লোকেলেও দিয়ে দিলাম। দিয়ে লোকেল দেখো বলক উঠে গেছে, আর এই যে ফার্মের মুরগি একটু বেশি, সেই জন্য রান্নাটা একটু পেঁচিয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, দেখো কত সুন্দর দেখা গেছে, মনে হয় খাইতে অনেক স্বাদ হবো। তো ছটকটি খেলার জন্য দেখো আলুটা তেলে ভাইজা দেয় বা মুরগিটা আগে ভাজে, আর এইসব ভাইজা ওদের টেস্টবারটা আসলে টেস্টবার কেস ওটার জন্য নষ্ট করবো। একসঙ্গে ভালো করে মাইখা একটু সময় রাইখা তারপরে এইভাবে কষায় রান্না করলে টেস্টবারও নষ্ট হবে না, আর আসলে টেস্টটা থাইকে যাবে। এদিকে দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি, এদিকে ভাত ঠাত বসিয়ে দিয়েছি, পোলাও টোলা অঙ্গ রান্না হয়ে আসলো, এদিকে দুপুর হয়ে আসছে। খাওয়া দাওয়া পেটের মধ্যে খিদেও গুড়গুড় করতেছে, আর এদিকে তো গাও গোসল দিতে হবে, মানে ঘাইমেচির একাকার লাউ দিয়ে মাছটা রান্না করে ফেলছি। আর কি রান্না হলে দেখতে থাকো, পরবর্তী ভিডিও আবারও দেখা হবে বন্ধুরা। প্লিজ ভিডিওটা দেখতে থাকো, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিও। বাই বাই, টাটা, টেক কেয়ার।